আগাম জাতের শিম উৎপাদনে ব্যস্ত পাবনার কৃষক। অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সার ও কীটনাশকের অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে পাওয়ায় ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রানা। রানার শিম উৎপাদন নিয়ে কৃষকরা কি বলছেন জানাবেন। এখন দাঁড়িয়ে রয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি ইউনিয়নের বাঘহাসলা গ্রামে। এই অঞ্চলের কৃষকরা শিম উৎপাদনে একটা বিপ্লব তৈরি করেছেন গত কয়েক যুগ ধরে। প্রায় ৩০ বছর ধরে এখানে শিমের আবাদ হচ্ছে। তবে এই বছর শিম আবাদ করতে গিয়ে কৃষকদের মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কৃষকরা জানাচ্ছেন যে শিম সাধারণত আষাঢ়ের শেষ থেকে উৎপাদন শুরু হলেও তারা আবাদটা করেন একটু আগাম জাতের একটা শিম আবাদ করেন আষাঢ়ের প্রথম থেকেই। যে শিমটার নাম তারা দিয়েছেন অটো শিম, এবং এই অটো শিমটা আবাদ করে তারা দুটো বাড়তি পয়সার মুখ দেখেন। কিন্তু চলতি বছরে শিম উৎপাদনে একটা ভাইরাসের আক্রমণ হয়েছে, যেটা শিমের জমিতে পানি অতিবৃষ্টির কারণে পানি জমে যাওয়ার কারণে পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। কৃষকরা এই ব্যাপারে যোগাযোগ করেছিলেন কীটনাশক কোম্পানিগুলোর সাথে, কিন্তু তারা তাদেরকে সঠিক কোনো কীটনাশকের নাম বলতে পারেন নাই। ফলে যেটা হয়েছে যে কৃষকরা গাছটাই উপড়ে ফেলছেন এবং এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি যদি একটু আপনাকে জমিটা দেখাই, এই বিস্তীর্ণ জমিতে কৃষকের যে শিমের আবাদ করেছেন তার অনেক জায়গাতেই পাতা কুঁকড়ে গেছে, পাতা হলুদ হয়ে গেছে। আমি এখন কথা বলবো এই অঞ্চলের একজন কৃষকের সাথে যিনি শিম আবাদ করছেন, শুনবো তার সমস্যার কথা। আমি আগামী শিম চাষি মোহাম্মদ ওয়াসিম। আমাদের এই যে প্রথমে হলুদ গাছ ছিল সেগুলো আমরা উপরে তুলে ফেলছি, তাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। আর বিভিন্ন কীটনাশকের দাম অনেক বেশি। বায়ারের হলো লুনা নামের একটা পচার বিষ আছে, সেটা ৩০০ টাকা ছিল, এটা এখন বাজার মূল্য ১,০৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু আসলে কি প্রত্যেকটা বাদায় হয়তো একটা দুইটা করে সিম হয়েছে। ওর কীটনাশকের সাথে এই সিমের বেচা কেনার মধ্যে বেশি একটা লাভ নাই, সেম থাকতেছে। তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তে যাই হোক, আমরা বিভিন্নভাবে চেষ্টা চালায় যাচ্ছি বিভিন্ন ঘাটতি, বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণের জন্য, কিন্তু আমরা এই অতিরিক্ত দামের কারণে আমরা সেটা সময় মতো ব্যবহার করতে পারতেছি না। যেমনটা বলছিলেন এই কৃষক, যে তারা শিম উৎপাদনে ভালো ফল পেলেও কিন্তু এই শেষ মুহূর্তে এসে এই কীটনাশকের দাম বৃদ্ধি এবং অন্যান্য কারণে তারা তাদের কাঙ্ক্ষিত লাভ করতে পারবেন না বলে তারা মনে করছেন। তারপরেও তারা তাদের উৎপাদন অব্যাহত রেখেছেন এবং বাজারে এখন নতুন শিম আসতে শুরু করেছে। পাবনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। রানা, ধন্যবাদ আপনাকে।